এক হাদির জানাজা প্রমাণ করে দিয়েছে জীবন্ত হাদির চাইতে শহীদ হাদি বেশি শক্তিশালী। হাদিরা মরে না, হাদিরা চিরন্তর থেকে যায়, হাদিরা জীবন্ত থাকে। সন্ত্রাসী গোষ্ঠীরা এক একজন হাদির সঙ্গে সন্ত্রাসীদের মূলোৎপাটন হয়ে যায়। আজকে আমাদের দেশ থেকে চলে গেছে আমাদের প্রাণের সম্পদ, এই দেশের সম্পদ, এই রাষ্ট্রের সম্পদ। 32 বছরের হাদি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা কর? একটু চিন্তা করেন, একটা জুমাবারে সে সন্ত্রাসী লুটেরা চাঁদাবাজের হাতে গুলি খেয়ে সে যখন আহত হয়েছে, তার ব্রেইনের ভিতরে যখন হ্যামারাইজ হয়েছে, চিন্তা করেন হাদি কেমন ছিল। এই হ্যামারাইজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তারে বাঁচায় রাখছে, আরেকটা জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন তারে কবুল করেছে শহীদ হিসাবে। জোরে করে আল্লাহু আকবার। বয়স কত? মাত্র 32 বছর। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, হাদিরাই আনবে এই জাতির জাগরণ। ঠিক নি? ঠিক নি? আজকে তাকায় দেখেন, হাদিরা মরে না, হাদিরা চিরন্তর থেকে যায়, হাদিরা জীবন্ত থাকে। সন্ত্রাসী গোষ্ঠীরা এক একজন হাদির সঙ্গে সন্ত্রাসীদের মূলোৎপাটন হয়ে যায়। এজন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলি, হাদির সন্তান, তার বয়স মাত্র 8 মাস। এই ছোট্ট বাচ্চা হয়তো তার বাবার চেহারা কেমন তার মনে নেই, বড় হয়ে হয়তো শুনবে এই যুগ জামানার পরিবর্তনের জন্য একজন হাদি এসেছিল, সে ছিল তার বাপ। এরকম একটা ছেলে হয়ে চলে গেল, যার স্বপ্ন ছিল জাতিসংঘের মহাসচিব হবে। আমি মনে করি জাতিসংঘের মহাসচিব এটা দুনিয়ার একটা সম্মান, হাদি আল্লাহর আখিরাতের সম্মান নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? শুধু হাদি দিয়ে শেষ নয়, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটা সব সময় আমাদের দেশের যারা গুণীজন, যারা এই দেশকে লিড করবে, তাদেরকে যারা সব সময় টার্গেটে রাখে, হাদি সহ তারা 50 জনকে টার্গেটে নিয়েছে, এমনকি আলেমদেরকে তারা টার্গেটে নিয়েছে। আমরা বলে দিতে চাই, এক হাদির জানাজা প্রমাণ করে দিয়েছে জীবন্ত হাদির চাইতে শহীদ হাদি বেশি শক্তিশালী। ঠিক না ভাইয়েরা আমার? এই মাহফিল থেকে যদি আমরা আওয়াজ তুলতে পারি, ন্যায় ইনসাফের পক্ষে হাদি কথা বলেছে। হাদি বলেছে, আমাকে তোমরা থামাতে পারবা যদি আমার মাথায় গুলি করো, যদি বুকে গুলি করো, আমি হয়তো থেমে যাব। কিন্তু আমি হাদির এই বক্তব্য শুনে অভিভূত হয়েছি। সেই যেভাবে শাহাদাত কামনা করেছে, আল্লাহ ঠিকই হাদির দোয়া কবুল করেছে, ঠিক কিনা কর? জাতির ভিতরে যে বিবাদ বিভাজন ছিল, এই বিবাদ বিভাজন সব কিছু হাদির এক জানাজা দিয়ে আবার প্রমাণ করে দিয়েছে স্বৈরাচারীদের বিরুদ্ধে এ জাতি ঐক্যবদ্ধ। ঠিক না ভাই? আজকের এই মাহফিল থেকে যদি এর দূর কথা আমরা বাড়ি নিয়ে যেতে পারি, হাদি যেমন আল্লাহরে বন্ধু বানায় সব সময় আল্লাহর কাছে যেতে চেয়েছে, আল্লাহ তার শেষ ঠিকানা করেছে জুমার নামাজ পড়ে বের হইছে। কাজটা ভালো না খারাপ? আমালুন সালেহ আইওয়াফিকাহু বিআমালিন সালেহ। নেক কাজ করতে করতে মারা যাবে। আমার শ্বশুর যিনি মারা গেলেন, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়লে, জামাতের সঙ্গে মাগরিবের সালাত আদায় করে 2 রাকাত সুন্নাত পড়লেন। শরীরটা যখন খারাপ লাগতেছে, প্রচন্ড ভূমি হয়েছে, ব্রেনে হ্যামারাইজ হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, স্ট্রোক করে ফেলেছে, লাইফ সাপোর্টে ছিলেন,
দুনিয়ার কোনো শক্তি দিয়া কাউরে বাঁচায় রাখা যায় না, লাইফ সাপোর্ট দিয়া বাঁচায় রাখা যায় না, আইসিইউতে বাঁচায় রাখা যায় না, সিসিইউতে বাঁচায় রাখা যায় না। দুনিয়ার কেউ কাউরে বাঁচায় রাখতে পারে না। এই দুনিয়া শেষ, আবার আপনারে চলে যেতে হবে। আজকে শেষ যখন ওনার চেহারাটা দেখলাম, বারবার আমার মনে হলো নামাজি মানুষটা চলে গেছে। হয়তো জীবনে কোনোদিন উনি যদি আল্লাহর জান্নাতি হন, আমার মতো সাদিকুর রহমান আজহারি আমি যদি জান্নাতি না হতে পারি, জীবনের তরে আর কোনো দিনের জন্য দেখা হবে না। আর যদি জান্নাতি হয়ে যান, আবার যিনি জান্নাতি জান্নাতীদেরকে দেখা করায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। বলেন তো দেখি, 1 নাম্বার নসিহতটা বন্ধু বানাবেন কারে? একটু আওয়াজ দিয়া বলেন, কারে? ও আমার যুবকেরা, আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, সবাইকে বলি, আল্লাহরে বন্ধু বানান, আল্লাহরে আপন বানায় নেন, আল্লাহকে সঙ্গী বানায় নেন। জীবন একদিন শেষ হয়ে যাবে, যিনি আপনার জন্য বন্ধু হয়ে সব মাফ করে দিবেন তিনি কে? আবার বলেন, বন্ধু বানাবেন কারে? 2 নাম্বার নসিহত শুনেন আমার ভাইরা। ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। কোরআন যদি আপনার সঙ্গী হয়ে যায়, কোরআনকে যদি নিয়মিত পড়েন, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রটা গড়েন, এই কোরআন আপনাকে নিঃসঙ্গতা দূর করে দিবে। বিপদ মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? সামনের পৃথিবী ভয়ঙ্কর একটা পৃথিবী হতে যাচ্ছে। এই পৃথিবীর ভিতরে 1,500-এর অধিক আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরি, যেগুলো অলরেডি আইডেন্টিফাই হয়েছে। বর্তমান ভূতত্ত্ববিদেরা আইডেন্টিফাই করেছে যে অমুক অমুক জায়গায় বড় বড় আগ্নেয়গিরি আছে। ভূতত্ত্ববিদরা বলছে 2026-এ 40 থেকে 50টি আগ্নেয়গিরি ফেটে পড়তে পারে। একটা আগ্নেয়গিরি ফেটে গেছে ইথিওপিয়ার ভিতরে, আদ্দিস আবাবা, ইথিওপিয়ার সেই সুপরিচিত জায়গা, বাদশা নাজ্জাশীর জায়গা। একটা আগ্নেয়গিরি ফেটে গিয়ে 13 কিলোমিটার লম্বা বিশাল আগুনের জিহ্বা, লেলিহান শিখা ছড়ায় দিয়েছে। 12,000 বছর ঘুমন্ত অবস্থায় ছিল। কত হাজার বছর? এই 12,000 বছর ঘুমন্ত অবস্থার লেলিহান আগ্নেয়গিরি ফেটে গিয়ে 13 কিলোমিটার জিহ্বা বের করে দিয়েছে। দানব আকৃতির বিশাল একটা আগ্নেয়গিরি। কোন ফায়ার সার্ভিস দিয়ে আল্লাহর কোন আযাবকে আপনি থামাইতে পারবেন না। পারবেন? এই আযাব থামানোর জন্য কোরআনের দিকে আসা লাগবে। আজকে যদি এই মাঠ থেকে সিদ্ধান্ত নেন, হাদিরা যে আন্দোলন করেছে, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করবে, কোরআন দিয়ে ইনসাফ কায়েম করবেন, জমিন থেকে আযাব গজব গুলা উঠে যাবে। ঠিক নি? ঠিক নি? এবার আমার সামনে যারা বসা আছেন, একটা আযাব শুনলেন আগ্নেয়গিরি, ফাটতে পারে 2026 সনে 40 থেকে 50টা। আজকে আমি অন ক্যামেরা এই কথাটা বললাম, আপনারা থাকলে হায়াতে যদি দেখেন দেখে যাবেন। এই পৃথিবীর ভিতরে আযাব আসবে, জালজালা, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প আসবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে।
24 ঘন্টার ভিতরে এই পৃথিবীর ভিতরেই 2025 সনে 94টা ভূমিকম্প হয়েছে। কয়েকদিন আগে সৌদি আরবে ভূমিকম্প, থাইল্যান্ডে ভূমিকম্প, ফিলিপাইনে ভূমিকম্প, যুক্তরাষ্ট্রে ভূমিকম্প, জাপানে 7.3 মাত্রার ভূমিকম্প, আলাস্কার ভিতরে ভূমিকম্প, বাংলাদেশের ভিতরে 5.7 মাত্রার ভূমিকম্প। 22 নভেম্বরে যেই ভূমিকম্প সারা বাংলাদেশকে নাড়ায় দিল, সারা বাংলাদেশ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ প্রমাণ করে দিলেন এই ভূমিকম্পগুলা দিয়ে যিনি জমিনকে কাঁপায় দিবেন তিনি কে? এই ঝাঁকুনি থেকে যদি বাঁচতে হয়, মান করা সূরাতুল কাহফ, সূরা কাহফ যদি আপনি তেলাওয়াত করেন, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমার দেশকে যিনি হেফাজত করবেন তিনি কে?